হ্যালো জাতির বাঙালিরা, এটা কবেকারের ভিডিও কন তো? পয়লা বৈশাখের ভিডিও এটা। আমার কান্না আইতাছে বুঝছেন। পয়লা বৈশাখের ভিডিও আমি এখনই ছাড়তাছি কন কিতা বাসি হইছে কিতা যে গন্ধ ছিটটা গেছে, কিন্তু কি করবো কন, আমার ভিডিও যে সব পেন্ডিং রয়ে গেছে, আমি একটাও এডিট করতে পারি না। এদের আমার পোলায় খাড়ায় খাড়ায় ঘুমাইতেছে। আমার দুই পোলারে পাঞ্জাবি পরাইছি, আসলে এই পাঞ্জাবি দেওয়াগুলিকে আমি পয়লা বৈশাখের লিগেই কিনছি, আর আমার এই জামাটা আমি পয়লা বৈশাখের জন্যই কিনছি। মানে একটু লাল লাল চুঙ্গা চুঙ্গা, মানে লাল কমু না কি কম, এটা জাম কালার, আবার জামের মধ্যে খয়েরি জাম আছে না ওই টাইপের। তো যাই হোক, আমি তো সাজতে পারি না, তারপরে চেষ্টা করছি আপুগো মতন সাজার জন্য। মেকআপ হাইলাইটার মাইলাইটার দেয়, আরো জানি কি কি দেয়, কনসিলার মলসিলার কোথায় যে কোথায় দেয়, আমি পারি না ভাই ওইভাবে সাজতে, সত্যি কথা। আমি আবার সত্যি কথা কই, সত্যি কথা কইলে আমার কি কোনো মাইরাছে কোন? আর আমার জামাইয়া এদিকে এনে ডিউটি করতেছে বুঝছেন, জামাইরে লয়ে যাবো, এই দেখেন জামাই আমার ডিউটি করতেছে। আর এই যে দেখেন জামাই আমার পাঞ্জাবি পরে ফেলছে ঠাস করে, দেখছেন চেঞ্জ, 1 মিনিটের চেঞ্জ। এখন তার বাইকে আমরা শিরশির শিরশির করে চলে যাবো রমনার বাটমূলে, দেখা হবে পান খুলে তোমার আমার সাথে। ভালোবাসার মানুষ, অনেক মানুষ, ভাবছি সব মানুষ মানে ঢাকা শহরে চলে গেছে, সরি গ্রামে চলে গেছে ঈদের সময়, কিন্তু না রে ভাই, অর্ধেকের অর্ধেক তো ঢাকা শহরে আছে। কিন্তু একটা কথা সত্যি, রোজার ঈদে মানুষ কমই গ্রামে যায়। যায় সেন কোরবানির ঈদে গরুর মাংস খাইতে সবাই, আড্ডি গুড্ডি সব চামড়া চুমড়া খাইবার যায় বুঝছেন। তো আমরা বাড়ি স্টার হোটেলে আইছি, সরি, হ্যাঁ, হোটেলে স্টার আছে না একটা, সেইটাই আইছি। উল্টা পাল্টা কই এলাইকে ভাই। আইছিলাম হলো ইলিশ ভাত খাইতে। দুঃখের কথা, ইলিশ ভাত শেষ হয়ে গেছে। পরে খাইলাম কি জানেন, বড় মাছ আর লেগ পিস, এগুলা দিয়ে ভাত খাইতেছি। মানে দুপুরের খাবার সকালের খাওয়া একলগে খাওয়া দাওয়াই করলাম, কি করবো কন, আইসি ঘুরতে, বাসায় কিছুই রান্না করি নাই। কারণ পয়লা বৈশাখের দিন ভাবছিলাম বাইরে খামো, কিন্তু আমার জামাই সেদিন সকালে ডিউটি পড়ে গেছিল। যাই হোক, সকালে ডিউটি পড়ছে দেখে ভালো হয়েছে, কারণ বিকেল থেকে আমরা ঘুরতে পারছি। আর এই যে দেখেন আবার চলে যাইতেছি, মানে ঘোরা তো আর শেষ হবে না, কারণ আমরা তো ঘোরার পার্টি। আর আমিও যেমন মন খোলা, মাশাল্লাহ আমার হাজবেন্ডটাও মন খোলা, আপনাদের দোয়ায়। খুব ভালো একজন মানুষ, খুব ভালো একজন মনের মানুষ। আর সবসময় দোয়া করি মানে আমার আয়টা যেন আমার হাজবেন্ডকে দেয়। খুব ভালো একটা মানুষ। মাশাল্লাহ খুব ভালো একটা মানুষ। ওই যে কথা আছে না যে কবরে পদ্ম ফুল, সেই রকম আমার হাজবেন্ড কবরে পদ্ম ফুল জন্মাইছে। আর যাই হোক, আমার কথায় আমি ফিরে আসি। এই দেখেন আমার পোলায় যে কি খোলা মাঠ পায়ে দৌড়টা মারছে, সেই দৌড়টা আর কেউ দেখতে পারতেছে না। দেখেন পাঞ্জাবি পরাইছি দুই পোলারে, আর দেখেন কত আফার আইছে। তো আমি একটা আফারে দেখলাম কি, হে কাপড়ের লগে, হুম, কমু না থাক কইলামই না, মানছি আমি সেটা করতে যাই না, কিন্তু একটা হাস্যকর কাম কাজ করে কে মানছে। এই দেখেন এইখানে আবার পার্ক করছে, জীবনে আমি প্রথম দেখলাম। মানে আমি তো পার্কে টার্কে বেশি একটা যাওয়া পছন্দ করি না, যাইও না, কারণ আমার ভালো লাগে না, মানে পোলাপান আমার খুব প্যারা দেয়। এই জন্য পোলাপানের পিছিয়ে দৌড়ামো না, নিজেই ঘুরমু না, নিজে একটু ছবি তুলবো না, ভিডিও করবো। এই দেখেন পোলারে ছাড়ি একদিকে, পোলা যায় আর একদিকে বুঝছেন, বুড়াটারাও ছাড়ি আর একদিকে, যায় আর একদিকে, বুড়াটারাও ছাড়ি যায় আর একদিকে। মানে এই জন্য আমার কোন জায়গায় যায় তার মনে চায় না, মানে মন থেকে আমার উঠতে যায়। কিন্তু আমার পোলা ওই দিন অনেক খেলাখেলি করছিল, আমার বড় পোলা ছোট পোলা দোনোজনই। এখানে আবার মানে রমনা পার্কে কয়েকটা বাচ্চাদের জন্য খেলার জায়গা বানাইছি, মাশাআল্লাহ সুন্দর, অনেক বাচ্চারাই খেলাধুলা করছে, এনজয় করছে। আর আমার ছোট পোলা ওই দেন খেলছে, খুব কিউট না, অনেক বাচ্চারা অনেক দুষ্টামি করছে। আর আমার বড় পোলা দেন, তারপরে তো আমার বড় পোলাটা অসুস্থ হয়ে গেল। আমি জানি না কেন এত নজর দেন কে ভাই, আমি জানি এই নজরগুলা দেয় আমার পোলার নিজের লোক আছে না ওই যারা। তোকে চোখ একদিন আল্লাহ তুইল্লা ভাজবো গরম জলে, চিন্তা করিস না, তোকে সময় চলে আইতাছে। তোরা দূরে বই মইরা পুইরা জইল্লা পুইরা মরবি, আমার দ্বারের কাছেও আইতে পারবি না, আমার পায়ের কাছেও আসতে পারবি না। কারণ আমি দ্বিতীয়বার গাল কাটটা কুমির আনতে চাই না, কুমিরের কামড় বহুত খাইছি। আর এই যে দেখেন আমার জানু, আমি জানু বসিতে পারে না রিক্সায়, তো আবার তাহাকে আটে না, সেই জন্য পিছন দিয়া রিক্সা ধরছে। কেউ আবার ভাববেন না যে পিছন দিয়ে আমারে ধরছে, তাহা না, সে পিছন দিয়া রিক্সা ধরছে। কিন্তু একটা জিনিস হলো কি জানেন, চুরি কিনতে আইছিলাম, চুরি আমার মানে আমার হাতের একটাও নাই, আমার হাত কি বড় না ছোট কে জানি যাই না। তো মেলার আগে আমরা কত কিছু পাইতাম না খেলনা, কিন্তু এইবারের মেলায় জোলা কিছুই নাই, সব দিয়ে চুরি। আর মাইয়া মানুষ পোলা মানুষ সেগুলো নাকি সকাল ভোরেই উঠে গেছে। তো এই জায়গায় দেখি আবার এক আপু হোম মেড পুডিং বিক্রি করতেছে, এটার মধ্যে যে পানি মিলেছে এটা একদম প্রকাশেই বোঝা যায়। তো যাই হোক 30 টাকা করে দুটো কিনে নিয়েছিলাম, কারণ এত গরম ছিল, আবার একটু গলাটাও সুইখা আসছিল। আর আমার জামা একটা ফকেস্টিক খেলছিল, পারা নাই। ওই যে ডিলামাইরা কোক যে কটা জিত বা যে কটা পড়বে হে কটাই পাবা, কিন্তু হে জিরো পাইছিল। ওই আপুটা আমার দিকে তাকাইছিল কি লিখে বুঝলাম না। যাই হোক চেনা চেনা মনে হয়েছিল দেখে, আমার মনে হয়। আর আমার প্রায় ধান ডোল কিনছে। আর দোয়েল চত্বরটা একটু দেখেন, এখানে কিন্তু অনেক মানুষ আসলে, অনেক পুলিশও আছিল, ডিউটি করছিল, আর অনেক রিক্সার জ্যাম আছিল। এখানে আমরা প্রায় 10 মিনিট আটকায় আছিলাম।
আর এই যে দেন রিক্সায় যেতেছি কে জানেন মোটরসাইকেল আমার জামাই এই ডিউটির ওই জায়গায় রেখেছেন আমার বাবা হাসতেছে কেমন দেখছেন মাশাআল্লাহ তুতিন বাচ্চা আমার জমছেন জ্বালায় আমার পাক্কিটা তো এখান থেকে আবার একটু শরবতও খাই নাই কারণ সারাদিন আজকে টোটো কোম্পানির ম্যানেজারে ঘুরছি তো সবাই ভালো থাকেন বাসায় আয় পড়ছে আর আমগুলো একটু বেশি বেশি দেওয়া করেন আমার জামাইয়ের লেগে আর আমার পোলার লিগেই করেন আমার লিগে করার দরকার নেই কারণ আমি পরের মেয়ে বুঝছেন